কোটি কোটি টাকার বস্তা, স্বর্ণ অলংকার সম্পদ পাবে। আমি নিজের চোখে দেখেছি। সে এক একটা প্যাকেট হলো 25 লক্ষ টাকার। এক মৌলবী আসছে, এগুলো পরে বলবো আপনাকে, আমি বলেছি, এবং বিডিআর হত্যাকাণ্ডের বিষয় কি বলেছিল। সে 2টো প্যাকেট দিল। মৌলবী সাহেব আসছেন, নাম করা মৌলবী, আপাতত নামটা বলছি না। ইট ইজ ইন 2015 অর 16 বা 15-14 এরকম। এবং তার সাথে কালো আরেকজন মৌলবী আসছে, মাইক্রোবাস থেকে নিয়ে দিল, বলে যে শহীদ, আগামী বুধবার, আমি তো প্রতি বছরে যাই বাংলাদেশে, আপনি জানেন, আগামী বুধবার তোমার বাসায় যায় বাকি 50 লক্ষ নিবে। আমি স্যার, আমি তোমাকে টাকা পাঠিয়ে দিব। আমি স্যার থ্যাংক ইউ। তো আমি বুধবার মানে সেদিন ছিল শনিবার। হ্যাঁ, তাই বলে যে ঠিক আছে স্যার, আমি তো না করতে পারি না, কারণ আমি প্রতিবার যখন যাই 1 মাসের জন্য কোনো না কিছু কিন্তু আমাকে তারা ঠেক দিয়ে রেখে দেওয়ার চেষ্টা করেছে। আজিজও বলতো দোস্ত ব্যবসা এখানে শুরু হচ্ছে, দিস। আমি কি করলাম, বুধবার আগের দিনের সোমবার আর মঙ্গলবার আগের দিন সোমবার আমি ফোন করলাম যে স্যার, আমার জরুরি ভিত্তিতে একটু কুমিল্লা যেতে হবে, আমার শাশুড়ি সিএমএ মানে ডাক্তারখানায় ভর্তি হয়েছে। আসলে তো কিছুই ছিল না, আমি একটা কাহিনী বানিয়ে, বাট কুমিল্লা গিয়ে ক্যান্টনমেন্টের বাসায় একটা বড় সিন্ধুক, অর্থাৎ বিরাট এলাকা নিয়ে বাড়ি, সেটার মধ্যে রেখেছে টাকা। তবে তবে সেনাবাহিনী, আমি কি বলবো সেই মৌলবীর নাম? ইউ ওয়ান্ট মি টু সে দ্যাট? হ্যাঁ বলতে পারেন আপনি। হ্যাঁ, ওই যে ফরিদি না কি যেন, ওই যে সোয়া লাখি নামাজ পড়াতো, ও ফরিদ উদ্দিন মাসুদ। হ্যাঁ, দিস ম্যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যিনি মন গড়া ফতোয়া দেন সরকারের পক্ষে। আমি বলে দিছি, তারা জিজ্ঞেস করেন না। এবং সে ফতোয়া দেওয়া শুরু করলো, খেল নাই। তার সাথে কালো মতো লম্বা আরেকজন আসছে, 25-50 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে। আই নেভার লাই ইন মাই লাইফ। আপনি 100% অফিসার্স এবং আমার সাথে যাদের রিলেশন আছে,